হ্যালো বিউটিফুল স্টুডেন্টস, আজ আমরা বহু যুগ পর আবার ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনের সিরিজটা পুনরায় শুরু করলাম। তোমরা যারা সংক্ষিপ্ত অবধি দেখেছো, মানে লাস্ট ভিডিওতে তো আমরা সংক্ষিপ্ত শেষ করেছিলাম, সংক্ষিপ্ত অবধি যারা দেখেছো তারা এই সিরিজটা এখান থেকে দেখো, এই ভিডিও থেকে দেখো। আর যারা নতুন দেখছো, এই ভিডিওতে নতুন ক্লিক করছো, তোমরা ডেসক্রিপশনে দেখবে প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্টের প্রথম থেকে একেবারে দেখে দেখে আসবে, তোমাদের ইনভার্স ট্রিগনোমেট্রি পুরো জল হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দীর্ঘর একের দাগের থেকে শুরু করব। ঠিক আছে, তো তার আগে একটা ছোট্ট কনসেপ্ট তোমাদেরকে আমি দিয়ে দিই, সেটা হলো ট্যান ইনভার্সের একটা সূত্র আছে যেটা তোমাদেরকে শিখিয়েছিলাম। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু বলেছিলাম ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই সূত্রটা তোমাদেরকে শিখিয়েছিলাম, কিন্তু এখানে একটা ছোট্ট কন্ডিশন আছে। এই সূত্রটা তখনই ট্রু হবে যখন এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 অ্যান্ড তোমার এই যে এক্স আর ওয়াই এর গুণফল, এক্স ওয়াই এর গুণফলটা লেস দেন 1 হবে। ঠিক আছে, তখন এই সূত্রটা ঠিক হবে। কিন্তু যদি তোমরা প্রশ্ন করো যে এক্স আর ওয়াই যদি একের থেকে ছোট না হয়ে এক্স ওয়াই এর গুণফল যদি একের থেকে বড় হয়ে যায় তখন কি হবে, তখনকার জন্য আলাদা একটা সূত্র আছে, সেটাই তোমাদেরকে শেখানোর জন্য বলছি। দেখো, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই সূত্রটা হবে যখন এক্স ওয়াইটা একের থেকে বড় হবে। এটা একের থেকে ছোট হলে অ্যাপ্লিকেবল, এটা একের থেকে বড় হলে অ্যাপ্লিকেবল। এবার যদি তোমরা প্রশ্ন করো কেন দুটো আলাদা আলাদা সূত্র, দেখো এখানে বেসিক্যালি যে এক্সটা আছে না, এক্স আর ওয়াই এরা তো পজিটিভ, এরা তো পজিটিভ, এবং এটা যেহেতু পজিটিভ তাই ট্যান ইনভার্সের এই যে ফাংশনটা, এইটা তো তোমার পুরোটাই পজিটিভ, পজিটিভ অ্যাঙ্গেল, এটাও পজিটিভ অ্যাঙ্গেলকে ডিনোট করছে, এই দুটো পজিটিভ অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে। এবার আমরা যদি দুটো পজিটিভকে যোগ করি তাহলে তো কোনোদিন নেগেটিভ পেতে পারি না, নেগেটিভ পেতে পারি কি পারি না, আমরা দুটো পজিটিভকে যোগ করলে অলওয়েজ জানি পজিটিভই হয়। তো এখানে দেখো দুটো পজিটিভকে আমরা যোগ করে পজিটিভ পাওয়ার কথা, কিন্তু যদি বাই চান্স এক্স আর ওয়াইটা, ঠিক আছে, একের থেকে যদি বড় হয়ে যায়, এক্স আর ওয়াই যদি এক্স আর ওয়াই না, এক্স ওয়াই এর গুণফলটা যদি একের থেকে বড় হয়ে যায়, তাহলে নিচের একটা টার্ম দেখো 1 মাইনাস এক্স ওয়াই, এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। যেহেতু তোমার যদি এটা বড় হয়ে যায়, এর আগে মাইনাস আছে, তাই এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এই পুরো জিনিসটা নেগেটিভ হয়ে যাবে। ট্যান ইনভার্স অফ নেগেটিভ সামথিং, অর্থাৎ নেগেটিভ ট্যান ইনভার্স সামথিং শিখেছিলাম না, ট্যান ইনভার্স অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ ট্যান ইনভার্স এক্স শিখিয়েছিলাম। তো দেখো সেইভাবে যদি আমরা দেখি বা যদি এটা হয়ে যায় তখন কিন্তু এই পুরো জিনিসটা একটা নেগেটিভ অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করবে, তাই জন্য আমরা একটা পাই যোগ করে নেব। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার বেসিক জিনিস। এই ফর্মুলাটা আজকে নতুন শিখলাম, এটা একটু নোট ডাউন করে নেবে। ঠিক আছে, এটা নোট ডাউন করার পর আর তেমন কিছু করার নেই। ঠিক আছে, এবার এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করব, দীর্ঘে এই সূত্রের অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এতক্ষণ আমরা শুধুমাত্র এই সূত্রটা দিয়ে কাজ করেছিলাম, কিন্তু এখন দেখবো আমরা এই সূত্রের অ্যাপ্লিকেশন পাবো, তো তার জন্যে আমাদেরকে এটা শিখতে হবে। ঠিক আছে, তো তোমরা জাস্ট একটু দেখে নাও যে এইটা এইটা সমান সমান এইটা হবে যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, কিন্তু বাই চান্স যদি এক্স ওয়াই এর গুণফলটা একের থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু এই সূত্রটা আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো এটা ছিল ছোট্ট একটা কনসেপ্ট, একদম ছোট্ট, এটা তোমরা লিখে নাও। আর আমরা একের দাগের অঙ্ক থেকে শুরু করি। ঠিক আছে, তো চলো একের দাগের অঙ্কটা কি বলছে টুকে নি। দেখো একের দাগের অঙ্কে এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো একদম আমরা পাতি সূত্র জানি, তো আমরা এলএইচএসটাকে নিয়ে নিই। এলএইচএস ইজ ইকুয়াল টু এটা। এবার যদি আমরা হাফ কমন নিই, দেখো এখান থেকে হাফ কমন নিলে এখানে 2 থেকে যাবে। ঠিক আছে,
কারণ 1 এখানে আছে, তার থেকে হাফ কমন নিলাম মানে 2 থেকে যাবে। কট ইনভার্স হাফ মাইনাস কট ইনভার্স 4/3, ঠিক আছে। তো এবার কি করব, 2 কট ইনভার্স এই সূত্র ফেলে দেব। দেখো 2 কট ইনভার্স এক্স এর সূত্র কি, কট ইনভার্স এক্স এর স্কোয়ার মাইনাস 1/2x, 2 ইন্টু এক্স, ঠিক আছে। এটাই সূত্র, তোমরা সবাই জানো আশা করি। আর নাম মুখস্থ থাকলে কোনো চাপ নেই, যখনই সূত্র আটকাবে অঙ্ক করতে গিয়ে সঙ্গে সঙ্গে তোমরা বইটা খুলবে, এসএনদে বইতে খুব সুন্দর করে সূত্রগুলো সাজানো আছে, তোমরা জাস্ট সূত্রগুলো একবার দেখবে, ভালো করে পড়বে, একবার মুখস্থ করার চেষ্টা করবে, তারপর সেই সূত্রটা দেখে দেখে অ্যাপ্লাই করে দেবে, কোনো চাপ নেই। কিন্তু পরীক্ষার আগে অবধি সূত্রগুলো যেন জল হয়ে যায়, এটাই বলার। তো এই যে আমরা ব্যাপারটা করলাম, এবার এখান থেকে এটা তো তোমার একই থাকছে সিম্পলি, আর 1/4 মাইনাস 1 করলে আমাদের আসছে 1/4 মাইনাস 1, তার মানে মাইনাস 3/4, তাই তো। এটাকে মাইনাস করলে আমাদের মাইনাস 3/4, আর এদিকে আমাদের কট ইনভার্স 4/3, ঠিক আছে। তো চলো, হ্যাঁ এবার একটা জিনিস আসি, এবারে হয়তো অনেকে কট ইনভার্স অফ এইটাই, মানে কট ইনভার্স অফ এই যে জিনিসটা, এটা ইজ ইকুয়াল টু 1/cot ইনভার্স 1/tan ইনভার্স এটা করে দেবে, ঠিক আছে। সরি, tan ইনভার্স 1/, এটা করে দেবে, মানে এরকম বলতে চাইছি আমি। তোমরা ওটার বদলে অনেকে এরকম করে দিতে পারে, এটা করে দিতে পারে, কিন্তু এটা হবে না। কেন হবে না, দেখো এখানে যখন মাইনাস থাকবে না, কট ইনভার্সের ভিতরে যে মাইনাস থাকবে, তখন তোমরা ডাইরেক্ট এই যে রেসিপ্রোকালটা করবে না, ঠিক আছে। তার কারণ এটা এর মুখ্য মান নয়, ঠিক আছে। এই যে ব্যাপারটা আছে না, এই নেগেটিভ অ্যাঙ্গেলটা, এই নেগেটিভ অ্যাঙ্গেলটা যখনই থাকবে, যে কোনো নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে তোমরা এটা করবে না, ঠিক আছে। নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, যেটা বলছি সেই মতো একটু ইয়ে করো, বেশি মানে এর ভিতরে ঢুকতে গেলে অনেক কিছু করা যাবে, ঠিক আছে। তো সেগুলো পরে একদিন আলোচনা করব, যখন সেগুলো দরকার হবে, এখন ওসবের কোনো দরকার নেই। দেখো কট ইনভার্স অফ মাইনাস এটা আছে, তো আমরা কি জানি, কট ইনভার্স অফ এটা, তার আগে একটা পাই মাইনাস করে দিতে হয়, ঠিক আছে। মানে এই জিনিসটার মান আমরা এটা জানি, তো তোমরা এটা করবে, এই যে মাইনাসটাকে ছাড়ানোর জন্য তোমরা এটা এটা আগে ইউজ করবে, তারপর তোমরা যা খুশি করতে পারো, ঠিক আছে। তো চলো, কট ইনভার্স অফ মাইনাস মানে বলেছিলাম এটা করতে, তাহলে পাই মাইনাস কট ইনভার্স অফ এটা, ঠিক আছে। আর এদিকে কি ছিল, কট ইনভার্স অফ 4/3। আচ্ছা এই জিনিসটাকে মুছে দিই, কি বললাম, মাইনাস থাকলে কখনোই রেসিপ্রোকাল করবে না ভিতরে, এটা যেন মনে থাকে। ওটার পরে আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন দিয়ে দেবো, বা এখনই তোমরা চাইলে এক্সপ্লেনেশন নিয়ে নিতে পারো, ঠিক আছে। এখনই যেখানে হচ্ছে নিয়ে নাও। দেখো কট ইনভার্স অফ মাইনাস 3/5, ঠিক আছে। এটা যদি মনে করো একটা থিটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে, তাহলে কট থিটার মান কত হবে, -3/4 হবে না। দেখো এই -3/4টা কি কট কট ফাংশনের কোনো মুখ্য ভ্যালু, কোনো মুখ্য মান নয়। এটা তোমার মাইনাস আছে মানে কি, সেটা তোমার মুখ্য মান হবে না, সেটা তোমার সাধারণ মান, কোনো একটা সাধারণ মান সেটাকে পুট করা হয়েছে এখানে, ঠিক আছে। কটের মান তোমার 0 থেকে তোমার ইনফিনিটি অবধি হয়, ঠিক আছে, বা ইনফিনিটি থেকে 0 এটা হয়, কিন্তু এর মধ্যে কিন্তু মাইনাসটা নেই, মাইনাসটা তোমার এপারে আছে, মানে মাইনাসটা টোটালি নেই, মুখ্য মানের মধ্যে মাইনাস নেই, ঠিক আছে। তো তাই জন্য বলছি যে মুখ্য মানে আসতে হবে, তারপর আমাদেরকে রেসিপ্রোকাল করতে হবে, ঠিক আছে। তো মুখ্য মানে আসার জন্য পাই মাইনাস ওটা করলে হয়ে যায়। তো এটা আমরা মুছছি। এই ছোট ছোট জিনিসগুলো না, এই ছোট ছোট জিনিসগুলো খুব কাজে দেয় এইসব চ্যাপ্টারে। তো এবার তোমরা করতেই পারো, এখানে করি। আচ্ছা এই জিনিসটাকে একটু সাইডে রেখে দিই, এটা এরকম থাক, আজকে আমরা নতুন শিখলাম তাই জন্য এটা এরকম রেখে দিলাম, ঠিক আছে। তো দেখো এই জিনিসটা আবার তুমি রেসিপ্রোকাল করতেই পারো, হাফ ছিল, পাই ছিল, তো ট্যান ইনভার্স, তো 4/3 হয়ে গেল। আচ্ছা এই মাইনাসটা কমন নিলাম, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস কট ইনভার্স 4/3। তো চলো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে মাইনাসটা কমন নিয়ে এটা হয়ে গেল, তাহলে হাফ পাই মাইনাস, দেখো ট্যান ইনভার্স সামথিং প্লাস কট ইনভার্স সামথিং, এর মানে কি পাই/2 শিখিয়েছিলাম, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো চলো পাই মাইনাস পাই/2 মানে পাই/2, আর পাই/2 ইন্টু হাফ মানে পাই/4 ইকুয়াল টু RHS, অর্থাৎ আমাদের এটা প্রুভড, ঠিক আছে।
তো এইখানটা একটু সমস্যা হতে পারে, তো আমি যতটা সম্ভব চেষ্টা করলাম। এবার ওটার জন্য একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, কোনো চাপ নেই। এইসব ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে গ্রাফ বলো বা যত ছোট্ট ছোট কনসেপ্ট আছে সেগুলো নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, কোনো চাপ নেই। কিন্তু অঙ্ক করার জন্য যেটুকু দরকার সেটুকু তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো চলো। আর এই চ্যাপ্টারে না, এই চ্যাপ্টারে আমাদের এইচএস লেভেলে খুব বেশি লাগে না, নইলে ইনভার্সের সিরিজ আছে, এটা ওটা হ্যানা তানা প্রচুর জিনিস আছে, করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের, কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? এইচএস পরীক্ষায় আসবেই না। তো যেটুকু আমাদের শেখার ন্যূনতম জিনিস আমরা শিখবো, বেশি জিবি নষ্ট করে আমাদের লাভ নেই, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে আমাদের অঙ্ক ছিল। এরপর আমরা দ্বিতীয় অঙ্কটায় যাব, দেখে নিই দ্বিতীয় অঙ্কটা কি বলছে। দ্বিতীয় অঙ্কটাও তো প্রমাণের অঙ্ক, তাই প্রুফটা বুঝলাম না, থাক। চলো, তো এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন, এটাকে আমাদের প্রুফ করতে হবে। চলো প্রুফ করে নিই। এলএইচএস প্রথমে নিয়ে নিই, সাইন ইনভার্স 12/13 প্লাস কস ইনভার্স 4/5। চলো, তো কি করতে পারি আমরা? তিনটে আলাদা আলাদা ইনভার্স ফাংশন আছে, আমি শিখিয়েছিলাম যখন আলাদা আলাদা ইনভার্স ফাংশন থাকবে, ভালো করে শোনো, যখন আলাদা আলাদা ইনভার্স ফাংশন থাকবে তখন যে কোনো একটা ইনভার্স ফাংশনে কনভার্ট করতে হবে, তারপর আমাদেরকে সূত্রে ফেলতে হবে। ধরো আমি প্রথমে এই দুটোকে নিচ্ছি, একটা সাইন আছে একটা কস আছে, আমি যদি এটাকে যদি সাইনে আনতে পারি তাহলে আমি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্রে ফেলতে পারবো। চলো এটাকে সাইনে আনি। কিভাবে আনবো? দেখো ম্যাজিক, সাইন ইনভার্সের মতো লাগছে কি? সুন্দর করে দিই, সাইন ইনভার্স cos ইনভার্স সামথিং মানে কি? π/2 মাইনাস সাইন ইনভার্স সামথিং, π/2 মাইনাস সাইন ইনভার্স সামথিংটা। চলো এবার এটা যেরকম আছে সেরকম থাক। চলো π/2টাকে সামনে আনি, আর একটা সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সূত্রে ফেলে দিচ্ছি একেবারে। কি সূত্র ছিল? সূত্রটা ছিল এই যে এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মাঝখানে মাইনাস তাই মাইনাস, তাহলে ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ব্যাস, আমাদের কাজ শেষ, এটাই ছিল সূত্র। আর এদিকে প্লাস ট্যান ইনভার্স, এটা এরকম থাক, ঠিক আছে? তোমরা লিখবে, আমি জাস্ট ল্যাথ খাচ্ছি, তোমরা লিখবে। চলো তাহলে সাইন ইনভার্স, আচ্ছা 12/13টাকে অ্যাজ ইট ইজ রাখলাম। দেখে এটাকে চোখ বন্ধ করে কিভাবে ক্যালকুলেট করে রে ভাই? চোখ বন্ধ করে 5, আর এদিকে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তার মানে কি হয়? 25 মাইনাস 16 মানে 9, রুটের মধ্যে 9 থাকা মানে 3। চলো এবার এটা চোখ বন্ধ করে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে চোখ বন্ধ করে 5 স্কোয়ার হয়, বাইরে আসলে 5, তো প্লাস এটা যেটা আছে সেটা, এই জিনিসটা। হ্যাঁ তোমরা কিন্তু লিখবে। তো দেখো এবারে দেখো, এটা যদি আমি কেটে দিই কি হবে? তোমরা হয়তো অনেকে কেটে দেবে, 5টা কেটে দেবে, তারপর চাপ হয়ে যাবে হিসাব করতে। আমরা বেসিক্যালি কাটবো না, তার কারণ হচ্ছে 13 × 5 = 65, 13 × 5 = 65 হর সমান, তার মানে আমি লবের মধ্যে বিয়োগ করে দেবো, কাজ শেষ। তো ছোট ছোট জিনিসগুলোকে খেয়াল রাখতে হয়। তাহলে 12 × 36 - 20 মানে 16, ব্যাস 16/65। তো এই হচ্ছে আমাদের বিষয়। আর এটা হচ্ছে ট্যান ইনভার্স 63/16। এবার একটা মজাদার পার্ট, ঠিক আছে? একটু সময় নিচ্ছি, তার কারণ এটা যদি একটু ডিপলি না বলি একটু তোমাদের কনফিউশন হয়ে যাবে, বা কেমন একটা তোমাদের মনে হবে যে এটা কেন করলাম ওটা কেন করলাম না। তো সেটার জন্য আমি এটাকে হালকা করে মুছছি, তারপর আমি টুকে দেবো আবার, চাপ নেই। জিনিসটা দেখো, তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। দেখো তোমরা যদি কেউ মনে করো যে এইটাকে তুমি ট্যানে করবে, তুমি করতে পারো, এই ফাংশনটাকে ট্যানে কনভার্ট করতে পারো। আবার যদি কেউ মনে করে যে এটাকে তুমি সাইনে করবে, তো সেটা তুমি করতে পারো, ঠিক আছে? আমি দুটোই করবো এবং কোনটা সুবিধাজনক সেটাও বলবো। চলো প্রথমে আমি ট্যান ইনভার্স যে ফাংশনটা আছে এটাকে আমি সাইন ইনভার্সে করার চেষ্টা করি। তো চলো লেট, আমরা ধরে নেব লেট ট্যান ইনভার্স অফ 63/16, ঠিক আছে? 63/16, এটাকে আমরা থিটা ধরলাম, ঠিক আছে?
তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 63/16 পাবো। এবার এটাকে কনভার্ট করার একটা পদ্ধতি আমি শিখিয়েছিলাম, সেটা হচ্ছে ত্রিভুজ পদ্ধতি। এমন একটা ত্রিভুজ যার এই অ্যাঙ্গেলটা থিটা হবে এবং লম্ব বাই ভূমির রেশিওটা এটা হবে, কারণ লম্ব বাই ভূমি মানে তো tan থিটা। তাহলে রেশিও যদি এটা হয় তাহলে 63/16 এর সাথে একটা n মানে ন্যাচারাল নাম্বার গুণ করে দিলাম, যে কোনো ন্যাচারাল নাম্বার গুণ করে দিলাম, ঠিক আছে, যেটা যা খুশি হতে পারে এর ভ্যালু। তো এটা যদি হয় লম্বভূমি, তাহলে অতিভুজ মানে আমরা সাইন বার করতে যাচ্ছি, তো যেহেতু আমরা সাইন ইনভার্সে কনভার্ট করবো, তাহলে সাইন বার করার জন্য লম্ব বাই অতিভুজ করতে হবে। অতিভুজটা যদি আমরা বার করার চেষ্টা করি তাহলে দেখো 16n² 16n² প্লাস 63n²। এবার n² যদি বাইরে নিয়ে চলে আসি কমন নিয়ে, তাহলে n হয়ে যাবে, ঠিক আছে। তো এবার যদি আমি সাইন থিটা বার করি, সাইন থিটা, অতএব সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে 63n/n ইন্টু 16² প্লাস 63² এবার n কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার এই জিনিসটা তুমি ক্যালকুলেট করতে পারবে উইদাউট ক্যালকুলেটর? কোনোদিন পারবে? অবশ্যই পারবে, কিন্তু গুণ করে করে যোগ করে করে অনেকটাই চাপের হয়ে যাবে, ঠিক আছে, বিচ্ছিরি চাপের হয়ে যাবে। তো এই জিনিসটা এই অবধি আসার পরে আমাদেরকে অনেক খাটতে হচ্ছে। আচ্ছা এটা আমরা কি করেছিলাম, ট্যান ইনভার্স থেকে সাইন ইনভার্সে আনার জন্য করছিলাম, কিন্তু আমরা যদি এবার দেখি যে সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্সে যাওয়াটা কতটা ইজি, এরকম নাকি এর থেকে সহজ নাকি এর থেকে কঠিন। চলো, বলেছিলাম দুটো দেখাবো, তাই দুটোই দেখাচ্ছি, যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা করবে। আচ্ছা আমরা তাহলে লেট ধরে নেব, লেট সাইন ইনভার্স 16/65 আছে ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে সাইন 5 ইজ ইকুয়াল টু 16/65, ওকে। তাহলে এমন একটা ত্রিভুজ যার অ্যাঙ্গেলটা 5 এবং লম্ব বাই অতিভুজ এর রেশিওটা 16/65। এবারে ভূমি স্কোয়ার মানে কি, ভূমি মানে কি, রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। চলো তাহলে এনটা যদি বাইরে চলে আসে 65² মাইনাস 16²। তো এবার যদি আমরা ট্যান বার করতে যাই, অতএব ট্যান অফ ফাই ইজ ইকুয়াল টু কত হবে, লম্ব বাই ভূমি, তাহলে 16nn কেটে যাবে, 65² মাইনাস 16²। চলো এই অবধি আমাদের এলো, এইখানে আমাদের আটকে গিয়েছিল, এইখানেও আমাদের আটকে আছে, কিন্তু এই আটকানোটা টুক করে ছেড়ে যাবে। দেখো থিটাটা ফাইটাকে এপারে রাখলাম, ট্যানটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, ট্যান ইনভার্স 16। আচ্ছা a² মাইনাস b² এর ফর্মুলা কি রে ভাই, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি নয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমরা শিখিনি? অবশ্যই শিখেছিলাম। তো চলো এইখানে তো আমাদের কেল্লা ফতে, আমাদের সব শেষ, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এই অবধি আমাদের নিংড়ে গিয়েছে, এরপরে আর আমরা করতে পারছি না, অনেকটাই চাপের হয়ে যাবে। তাহলে এই প্রসেসটি আমরা কন্টিনিউ করব। তো দেখো 5 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কত আসছে 16, আর নিচে যেটা a² মাইনাস a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করেছি সেটা যদি যোগ করে দিই 60 × 70 6 × 5 = 11 মানে 81 ইন্টু 65 মাইনাস 16, 6 আছে 9 হলে 15, হাতে থাকে 1, আর এদিকে 2 আছে 4 হলে 6। চলো তাহলে 5 মানে কি ধরেছিলাম আমরা প্রথমে, সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্স 16/65 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 16/81টা বাইরে আসলে 9, 49টা বাইরে আসলে 7, 9 7 63, 16/63। চলো তাহলে ট্যান ইনভার্স 16/63 এখানে আমরা বসাতে পারি, তাহলে π/2 প্লাস ট্যান ইনভার্স 16/63 প্লাস ট্যান ইনভার্স 63/16টা যেমন ছিল তেমন। এবার আমরা কি জানি, এই জিনিসটা মানে কি, কট ইনভার্স 63/16 নয়। চলো
যেহেতু নেগেটিভ অ্যাঙ্গেল নেই, ভালো করে নেগেটিভ অ্যাঙ্গেল নেই, তাই জন্য আমরা রেসিপ্রোকালটা করছি। নেগেটিভ অ্যাঙ্গেল না, সরি নেগেটিভ ভ্যালু নেই, তাই জন্য আমরা রেসিপ্রোকালটা করছি। তাহলে 63/16 প্লাস tan ইনভার্স 63/16। আচ্ছা এবারে বলো তোমরা, এই যে ব্যাপারটা, এর মান কত? এর মান π/2। চলো তাহলে আমাদের একটা π/2 ছিল আর একটা π/2 এলো, তাহলে পাই হলো, তাহলে এটা আমাদের প্রুভড হয়ে গেল। চলো পাই তো প্রমাণ করতে দিয়েছিল, আমরা প্রুভ করে দিলাম। আর এইটা একটু তোমাদেরকে ভেঙে ভেঙে দেখালাম, তার কারণ মনে কোনো দ্বিধা রেখো না, ঠিক আছে? এমন দ্বিধার পৃথিবীতে আমাদের চাওয়ার কিছু নেই কিন্তু, ঠিক আছে? তাই জন্য মনে কোনো দ্বিধা রেখো না। আচ্ছা আমি মুছে দিচ্ছি গড়গড় করে, তোমরা ঠিক আছে একটু ভিডিওটা ফরওয়ার্ড করে একটু টুকে নিও প্লিজ। আচ্ছা এবার আমরা নেক্সট অঙ্কের দিকে এগোবো। হারি আপ ম্যান। সেই সূত্রটা তো মুছে দিলাম, ঠিক আছে, ওটা আমি পরে লিখে দেবো যখন লাগবে। তোমরা সবাই সূত্রটা খাতায় নোট ডাউন করেছো তো? যদি করে থাকো তাহলে ঠিক আছে, যদি না করো তাহলে আমি করে দেবো, আবার চাপ নেই। আচ্ছা এটা 2 দাগের অঙ্ক ছিল, আমি ভুল করে 1 দাগ নম্বর দিয়ে রেখেছিলাম, তাহলে 3-এর অঙ্কটা আমরা করব। এ ভাই 3-এর অঙ্কটা শুধু লিখবো আর হয়ে যাবে, ঠিক আছে? লিখবো আর হয়ে যাবে। cot ইনভার্স 5 প্লাস cot ইনভার্স 7 প্লাস cot ইনভার্স 8 ইজ ইকুয়াল টু π/4 প্রমাণ করতে বলেছে। প্রমাণ বলেছে তো কি করব? তো করব আমরা 2 কমন নেবো, আবার কি করব? নেবো নয় নেবো, 2 কমন নেবো, ব্যাস হয়ে গেছে। প্লাস cot ইনভার্স 7, এটা আমাদের LHS, ঠিক আছে? এটা আমাদের LHS, এল হসপিটাল রুল। চলো তাহলে এবারে কি করবে, এটাকে তোমরা cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y এর সূত্রে ফেলবে। কি সূত্র? cot ইনভার্স xy, তার মানে 5 8 40 মাইনাস 1 বাই y প্লাস x, 8 5 13 প্লাস cot ইনভার্স অফ 7, তাহলে 2 cot ইনভার্স 40 মাইনাস 1 মানে 39, 13 3 39, একেবারে করে দিলাম। এটা যা কি হবে, একেবারে যদি করে দিই কিচ্ছু হবে না। 2 cot ইনভার্স আর এদিকে cot ইনভার্স, তো 2 cot ইনভার্স এর সূত্র কি রে ভাই? cot ইনভার্স কি x স্কয়ার মাইনাস 1 বাই 2 ইন্টু এক্স প্লাস যেটা আছে সেটা, তাহলে 9 মাইনাস 1 অর্থাৎ 8/6, আর যদি আমি 2 দিয়ে কাটাকুটি করি 4/3, আর এদিকে প্লাস cot ইনভার্স 7, cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y কি সূত্র? ঝপাঝপ বলো, চলো ঝপাঝপ বলো। 4/3 মানে x ইন্টু y প্লাস থাকলে মাইনাস 1 আর y প্লাস থাকলে প্লাস 4/3, উপর নিচে 3 গুণ করে দাও, উপর নিচে 3 গুণ করে দাও, 7 4 28 মাইনাস 3 বাই 21 প্লাস 4 25, তাহলে 28 মাইনাস 3 মানে 25, 25/25 মানে 1, অর্থাৎ cot ইনভার্স 1 এর মানে কি রে ভাই? π/4। আর আমাদের কি প্রমাণ করতে দিয়েছিল? π/4, তাহলে আমাদের গেছে প্রুফ। চলো এই ছিল আমাদের অঙ্ক, একদম সহজ। তো এরপরে আমরা নেক্সট অঙ্কে এগোবো, এটা তোমরা টুকে নাও, ঠিক আছে? দরকার হলে ভিডিওটা পজ করে টুকে নাও। আমরা নেক্সট অঙ্কে এগিয়ে চলি। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে পাবো। আমরা চাঁদের পাহাড় দেখব, আমরা দিয়াগো আলভারেজের সাথে যাব আফ্রিকা মহাদেশ, কিন্তু তার আগে অঙ্ক করব। আচ্ছা 4 দাগের অঙ্কটা কি? 4 দাগের অঙ্কটা আবার করবো, পুরো ইজি অঙ্ক, ইজি। 4 tan ইনভার্স 1 বাই, হ্যাঁ ইজি অঙ্কটা একটা ছোট্ট ট্রিক্স দেবো, আরো ইজি হয়ে যাবে। টোটকা তো সব আমাদের কাছেই আছে, SOE বাংলা ওরফে টোটকা। চলো
টোটকাটা দেখে নাও, আমাদের এই প্রমাণটা দিয়েছে, কিন্তু আমরা এই মালটাকে নিয়ে বেশি কাটাছেড়া করবো না, কারণ ক্যালকুলেশন করতে ভাই কাল ঘাম সরে যাবে, ঠিক আছে? তাই জন্যে এই প্রমাণটা আমরা একটু হালকা মডিফাই করে নেব নিজেদের মতো করে। আরে আমরাই তো বস, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, হালকা মডিফাই করে নেব। কোনো সমস্যা নেই তো? নো সমস্যা হ্যাজ। দেখো এটাকে ওপারে নিয়ে গেলাম, এমালটাকে এবারে নিয়ে আসলাম, ঠিক আছে? আশা করি নো সমস্যা হ্যাজ। তাহলে আমাদের মেন আলটিমেট যে প্রমাণটা সেটা আমাদেরকে দাঁড়ালো এই যে ট্যান ইনভার্স, আচ্ছা পাই বাই 4 মানে তো ট্যান ইনভার্স 1, আর এই হচ্ছে আমাদের প্রমাণ। অর্থাৎ আমরা যদি এই মালটাকে প্রমাণ করতে পারি তাহলে এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে এখানে চলে যাবো, ঠিক আছে? তাহলে এখন এলএইচএস লিখবে না কিন্তু, ঠিক আছে? এলএইচএস লেখা মানে এই জিনিসটাকে নেওয়া, কিন্তু আমরা তো নিচ্ছি এই জিনিসটা, এলএইচএস লিখবে না। এখন এখন সময় খুব খারাপ, চলো এখন 4 tan ইনভার্স, আচ্ছা বইটা রাখি, 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 1, এই জিনিসটাকে যদি আমরা সূত্রে ফেলি, আচ্ছা আগে এটাকে ছোট করে নিই, 2 ইন্টু 2 tan ইনভার্স 1/5, ঠিক আছে? তাহলে এই সূত্রটা কি? 2 tan ইনভার্স 1/5 মানে কি? 2 tan ইনভার্স x এর সূত্র। তাহলে 2 ইন্টু এক্স বাই কি 1 মাইনাস এক্স স্কোয়ার, এই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। চলো, আর এদিকে আমাদের tan ইনভার্স 1টা থাক, ঠিক আছে? আর এদিকে 2 ইন্টু tan ইনভার্স কত হচ্ছে রে ভাই? 2/5। তাহলে কীভাবে ছোটো করা যায়, কীভাবে ছোটো করা যায়? উপর নিচে 5 5 5 25, 25 গুণ করে দিয়ে উপর নিচে ছোটো হয়ে যাবে, তাহলে 25 গুণ করলে 10, আর এদিকে 25 মাইনাস 1, এর মানে হচ্ছে 24। অনেকে ভাবছে হয়তো কী সব টোটকা করলো, না ভাই টোটকা কিচ্ছু নয়, আমি উপরে 25 গুণ করেছি কারণ নিচের এটা 25 আছে বলে। 25 গুণ করলে কি হয়, 5 5 কেটে যাবে, 5 দুগুণে 10, 10টা বসিয়েছি, আর 25 থাকলে 25 গুণ করলে এখানে 25 হবে, আর মাইনাস এই 25 আর যে গুণটা করেছিলাম যে 25টা সেটা কেটে যাবে, তাহলে এখানে 1 থাকবে, তাহলে 25 মাইনাস 1 মানে 24। এই হচ্ছে টোটকা, বিরাট কিচ্ছু নয় কিন্তু। চলো এবার যদি আমরা ফের এটাকে, আচ্ছা এটাকে আমরা কেটে দিই, 2 5 10, 2 12 24, ফের 2 tan ইনভার্স 5/12 যদি ফেলি কি হবে? tan ইনভার্স 2 ইন্টু 5/12 বাই 1 মাইনাস 5/12 তার স্কোয়ার, আর এদিকে যেটা ছিল সেটা থেকে যাবে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, কি করা যায়, কি করা যায়? 144 ফের গুণ করে দিই, তাহলে 12 12 5 60, 60 দুগুণে 120, খুব ভালো। 144 মাইনাস 25, tan ইনভার্স 1। এবার এই লাইনটা আছে সমান সমানটা বড় গায়ে পড়ে গেছে, এই লাইনটা আমি এখানে করছি, একটু পাশে করছি, না এখানে করি। সাপের মতো শিরায় শিরায় পোড়াতে চায় আগুনের ভিড়ে, কত হবে? 120/5 আছে, 9 হলে 14, হাতে থাকে 1, 3 আছে 1 হলে 4, হাতে থাকে 1, একে মিলে গেলে 0, তাহলে 120/19 মাইনাস tan ইনভার্স 1। ঠিক করেছি তো নাকি? এটা 119 হবে না? 5 আছে, 9 হলে 14, ও হো 119 হবে। বিয়োগে ভুল করছি, কারো কাছে বলবে না, চুপ। চলো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র, tan ইনভার্স, তাহলে x, সেটা একটু ভালো করে লিখি, ভদ্র ছেলের মতো লিখি, tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, ঠিক আছে? চলো এবার যদি আমরা এটাকে লসাগু করি কি হবে? 119 দিয়ে যদি গুণ করে দিই, 120 মাইনাস 119, আর এদিকে 119 প্লাস 120, tan ইনভার্স এটা 1 হবে আর এটা 239 হবে। এ ভাই কি সুন্দর করে আমরা প্রমাণ করে ফেলেছি এই জিনিসটা, এই দেখো এই জিনিসটার মানে আমরা এই জিনিসটা প্রমাণ করে ফেলেছি। এই অবধি তোমরা বুঝতে পেরেছো তো? এবার আমরা যে লাইনটা করব সেটা এইটুকু মুছে দিচ্ছি দিয়ে করছি। দেখো তোমাদের যখনই আমার এখানে জায়গা নেই বলে আমি পাশে করলাম, তোমরা নিচেই করবে খাতা, ঠিক আছে?
তোমরা যখন এইটা সমান সমান এই মানটা পাবে তখন কি করবে দেখো, তখন তোমরা এর নিচের লাইনে, ঠিক আছে, এর নিচের লাইনে তোমরা লিখবে যেহেতু যেহেতু 4 tan ইনভার্স 1/5 মাইনাস, আচ্ছা tan ইনভার্স 1টা তোমরা π/4 ধরেছিলাম, তাহলে আমরা একেবারে π/4 ধরিনি, π/4 মানেই এটা, তাহলে π/4 ইজ ইকুয়াল টু কি পেয়েছি আমরা, যেহেতু এটা ইজ ইকুয়াল টু এটা পেয়েছি তাই আমরা লিখলাম tan ইনভার্স 1/239। অতএব এবার তোমরা ঘুরানো ফিরানো করে কাজটা করে দাও। 4 tan ইনভার্স 1/5 মাইনাস tan ইনভার্স 239 ইজ ইকুয়াল টু π/4। ব্যাস, এই অবধি আমাদের কাজ শেষ, আর কিছু আমরা করবো না, ঠিক আছে। এবার কেন আমরা এটাকে উল্টো পাল্টা করলাম, সবসময় মনে রাখবে যত বড় মাল তোমরা পাবে সেই বড় বড় মালগুলোকে নিয়ে কোনোদিন কাজ করার চেষ্টা করবে না, বড় জিনিসকে কন্ট্রোল করা একদম বিচ্ছিরি ব্যাপার, ঠিক আছে। তাই জন্য বলছি বড় জিনিসগুলোকে সবসময় সাইডে রাখার চেষ্টা করবে, ছোট জিনিসগুলোকে নিয়ে কাজ করো, দেখবে তোমার জিন্দগি আসান হয়ে যায়গা, ঠিক আছে। তাহলে এটা তোমরা টুকে নাও, দরকার হলে ভিডিওটা পজ করে টুকে নাও, বুঝে বুঝে টুকে নাও, ঠিক আছে। আমরা কোথাও যাচ্ছি না, আমরা অন্য কোথাও যাব না, এই দেশেতেই থাকবো, আমরা একসাথে মিলেমিশে অঙ্ক করব, ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্কে আমরা এগিয়ে চলি। কত দাগের অঙ্ক হবে? 5 5 5। 5-এর অঙ্কটা ভীষণ 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 সোজা, ভীষণ সোজা। আমি একটুখানি করবো, তারপর তোমরা করবে বাকিটা বাড়িতে ঘরে বসে বসে একলা। আচ্ছা হ্যাঁ, এইখানে ওই সূত্রটার অ্যাপ্লিকেশন হবে, লিখবো কি? আচ্ছা পরে লিখছি, আগে অঙ্কটা টুকে নি। tan ইনভার্স 1 আছে, হ্যাঁ, tan ইনভার্স 2 আছে, tan ইনভার্স 3 আছে, ইজ ইকুয়াল টু প্রমাণ করতে দিয়েছে পাই, আবার এর ইকুয়াল টু প্রমাণ করতে দিয়েছে tan ইনভার্স 1, ঠিক আছে। দেখো আমি এই প্রমাণটা করে দেবো, বাকি প্রমাণটা তোমরা এটা থেকে এটা আসবে, ঠিক আছে। অর্ধেক আমি অর্ধেক তোমরা। চলো কিভাবে শুরু করি, আগে সূত্রটা লিখে দিই। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই জিনিসটা সমান সমান দুটো জিনিস হবে, ঠিক আছে। একটা হবে যেটা অনেক দিন আগে শিখিয়েছিলাম, বহু বছর আগে, কন্ডিশনগুলোও লিখে দেবো, কোনো চাপ নেই। আচ্ছা এটা হবে পাই প্লাস এটা, হ্যাঁ। এই কন্ডিশনটা কি দেখো, দুটো ক্ষেত্রেই এক্স 0 থেকে বড় হবে, ঠিক আছে, ওয়াইও 0 থেকে বড় হবে। মেন ডিফারেন্সটা কোথায় বলেছিলাম, যে এই জিনিসটাকে পজিটিভ রাখতে হবে আমাদের যে কোনো প্রকারে। এবার এই জিনিসটাকে পজিটিভ রাখতে গেলে আমাদের কি করতে হবে, এই যে একটাকে বড় রাখতে হবে, মানে এটা 1-এর থেকে ছোট হতে হবে, তাহলে xy লেস দ্যান 1 হতে হবে, ঠিক আছে। আর এই জিনিসটাকে আছে, এটা নিচে লিখি 1, এটাকে পজিটিভ রাখতে গেলে যেহেতু আমরা পাই যোগ করেছি তাই জন্যে আমরা এখানে এটা নেগেটিভ করব, ঠিক আছে। এটা নেগেটিভ করতে গেলে এটাকে 1-এর থেকে বড় হতে হবে। ব্যাস এই হচ্ছে আমাদের কন্ডিশন, একদম লজিক্যালি বুঝবে জিনিসগুলো, ঠিক আছে। তো চলো এবার এটা করা যাক ঝপঝপ। tan ইনভার্স 1 মানে কি, tan ইনভার্স 1 মানে কি, পাই বাই, তোমার আরেক লাইন তোমরা লিখবে, ঠিক আছে, π/4 আমি লিখে দিলাম। চলো এবার কি, এটা যদি আমরা সূত্রে ফেলি, tan ইনভার্স 2 + 3/1 - 6, এটা দেখো 6টা দেখো 1-এর থেকে বড় না ছোট, অবশ্যই বড়, তাহলে কোন সূত্রটা কাজে দেবে, এটা xy মানে তো 6 এখানে, তাই জন্য আমরা একটা পাই যোগ করে দেবো, আগে যোগ করা পরে যোগ করা একই ব্যাপার। চলো এবার π/4 প্লাস tan ইনভার্স 5/-5 প্লাস পাই ইকুয়াল টু π/4। আচ্ছা 5/5 তার মানে কি -1, তো -1। এইবার একটা মজা দেখবে, মজাটা দেখাই। ধরো আমি পাইটা যোগ করিনি, ঠিক আছে, মনে করো না, সাপোজ আমি পাইটা যোগ করিনি, আমরা কি করেছি,
আমরা জাস্ট এই অবধি এসে থেমে গিয়েছি, পাইটা যোগ করিনি, ঠিক আছে। কিন্তু এখান থেকে একটা ভালো খুব সুন্দর জিনিস, তোমরা সেই 11-এ শিখেছিলে -1টা কার ভ্যালু হয়? tan অফ 135 ডিগ্রির ভ্যালু হয় না, তাই তো? তো দেখো এখান থেকে আমরা এই যে -1-এর জায়গায় tan অফ 135 লিখলাম, tan ইনভার্স আর ট্যানটা তুলে দিলাম, দিলে আমাদের কি থাকে? 135 ডিগ্রি থাকে না? তাহলে আমাদেরকে পাইটা তখন অ্যাড করার দরকার হয়নি। কিন্তু মানে পাইটা ছাড়াও আমরা এটা পেয়েছি, কিন্তু যদি এখন আমরা করি, এখন আমরা এখানে অ্যাড করি এইটা, মানে এখন যদি পাই অ্যাড করার পরেও এইভাবে করি, তখন কিন্তু চাপ হয়ে যাবে, তখন অনেক বড় অ্যাঙ্গেল হয়ে যাবে। তো এই যে বড় বড় অ্যাঙ্গেল, এই নেগেটিভ, এইবার ভালো করে এই লজিকটা শুনে নাও, তখন তোমরা হয়তো বুঝতে পেরেছো কি পারোনি, ভালো করে শুনে নাও। যখনই ট্যানের এইসব বড় বড় অ্যাঙ্গেল আসে না, তখনই কি হয়, ট্যান একটা নেগেটিভ ভ্যালু দেয়, ঠিক আছে, ট্যান একটা নেগেটিভ ভ্যালু দেয়। এবার সেই নেগেটিভ ভ্যালুটাকে আমাদেরকে পজিটিভ করতে হবে, ঠিক আছে, কারণ আমরা পজিটিভ অ্যাঙ্গেল যোগ করছি, ঠিক আছে। তো দেখো যদি আমরা পাইটাকে যদি না অ্যাড করি, আমরা যদি এইটা করি, করলে কিন্তু আমরা পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু সব ক্ষেত্রে কি সম্ভব? যে কোনো নেগেটিভ, ধরো নেগেটিভ এলো 4/3, এর মানেটা কে জানবে? এটা ট্যান দিয়ে কে রিপ্রেজেন্ট করবে? পারবে না। তাই জন্য কি হয়, বারবার এই যে এইখান থেকে তোমার নেগেটিভ থেকে এইরকম ভাবে একটা বড় অ্যাঙ্গেলে যাওয়া, এটা তো সবার ক্ষেত্রে সম্ভব নয়, বা সব ভ্যালুর ক্ষেত্রে তো সম্ভব নয়, ঠিক আছে। তাই জন্যে -1টাকে 1ই ধরা হয়, -1টাকে কি ধরা হয়? 1ই ধরা হয়। এখানে 1 রাখা হয় এবং এই মাইনাসটা সামনে রাখা হয়, অর্থাৎ tan ইনভার্স 1ই ধরা হয়। কিন্তু তার সাথে একটা পাই যোগ করে দেওয়া হয়। আশা করি বোঝাতে পেরেছি, যে বড় বড় অ্যাঙ্গেলগুলোতে যাওয়ার জন্য পাইটাকে যোগ করে দেওয়া হয়, ঠিক আছে। এখানে তোমরা সহজেই দেখতে পাবে। এবার এই একটাকে আমরা একের মতো ট্রিট করব, ঠিক আছে। আমরা আর 135-এর মতো ট্রিট করব না, আমরা একের মতো ট্রিট করব। π/4 প্লাস tan অফ -θ মানে মাইনাস অফ tan θ, তাহলে tan ইনভার্স θ, আমার বারবার tan হয়ে যায়, দেখেছো? এটা কিন্তু আর π/4 হয়ে যাবে। 135 হচ্ছিল তখন, কিন্তু এখন π/4 হয়ে গেল, যেহেতু আমরা পাই অ্যাড করে দিয়েছি, তাহলে π/4 মাইনাস করলে 135ই আসে। চলো তাহলে π/4, আচ্ছা এটা কেটে যাবে, পাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল পাই, ব্যাস হয়ে গেল। এবার এটা তোমরা করবে, ঠিক আছে। tan ইনভার্স 1টাকে π/4 ধরে নেবে, এই দুটোকে সূত্রে ফেলবে, এই দুটোকে গুণ করলে কিন্তু এই সূত্রটা পড়বে না, তখন এই সূত্রটা পড়বে, কারণ 1/3 × 1/2 তার মানে কি 1/6, 1/6 কি একের থেকে ছোট হলে এই সূত্রটা পড়বে, ঠিক আছে। তো তোমরা এটা করবে বাড়িতে, না পারলে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে, টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, আমাদের এখন সব জায়গায় নেটওয়ার্ক, যতদূর জ্যোৎস্না পড়ে সবাই সবার আত্মীয়। চলো আচ্ছা, এবার 6 দাগের অঙ্কটা আমরা করবো, তাড়াতাড়ি করবো, ঠিক আছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে বড্ড। ঠিক আছে, কচ্ছপের মতো এগোবো, কোনো চাপ নেই। অন্তিম লগ্নে কিন্তু কচ্ছপই রেস যেতে। হ্যাঁ, এবারে একটা খুব সুন্দর অঙ্ক, 6 দাগে 3 tan ইনভার্স 1/, এইবার আমরা টাইম মেশিনে করে একটু অতীতে যাব। ওয়ান বাই থ্রি, চলো 1টা 1-এর মতো লাগছে না যদিও, যাই হোক। দেখো আমরা যদি LHSটাকে নিই, LHS ইজ ইকুয়াল টু 3 tan ইনভার্স, এটা পরে লিখছি, মাইনাস এটা নিলাম। এবার এটাকে যদি আমরা করণী নিরসন, তার মানে কি এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করি। কেন করণী নিরসন করব? ক্লাস 10-এ আমার একটা স্যার ছিল, সে মানে তিনি কানের গোড়ায় চড় মেরে মেরে আমাকে শিখিয়েছিলেন যে নিচে কোনোদিন অনুবন্ধী করণী রাখা যায় না, ঠিক আছে। এই জিনিসটা আমাকে শিখিয়েছিল। আমি তো তোমাদেরকে কানে চড় মেরে মেরে শেখাতে পারছি না, এমনি শেখাচ্ছি। দেখো জীবনে নিচে কোনোদিন অনুবন্ধী করণী রাখবে না, করণী রাখবে না। কি করবে? অনুবন্ধী দিয়ে গুণ করে দেবে। 2 + √3, 2 + √3-কে 2 - √3 দিয়ে গুণ করতে হবে। তার ফলে কি হবে? 2 স্কোয়ার 2 + √3 × 2 - √3 ইকুয়াল টু 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, a + b × a - b, তার মানে 4 - 3 ইকুয়াল টু 1 হবে। তাহলে নিচে যদি আমি, আচ্ছা উপরে আগে 2 - √3 দিয়ে গুণ করলাম, নিচেও 2 - √3 দিয়ে গুণ করলাম, গুণ করার পরে 1 পেলাম, এই 1টা লিখে দিলাম। চলো তাহলে 3 tan ইনভার্স 2 - √3 মাইনাস tan ইনভার্স
খুব ভাইটাল পয়েন্ট, খুব ভাইটাল পয়েন্ট। এই জিনিসটাতে সবার এসে দম বন্ধ হয়ে যায়, কিন্তু যারা অতীতের কথা ভোলে না তারা এখান থেকে উতরে যায়। তাই জন্য অতীতের কথা বলা উচিত নয়, ঠিক আছে? শিকড়ের টান রাখা উচিত। এবার কীভাবে শিকড়ের টান কাজে লাগবে সেটা দেখো। আমরা ছোটোবেলায় একটা জিনিস পড়েছিলাম যে tan ইনভার্স 15 tan 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে tan অফ এ প্লাস বি, তাহলে tan এ প্লাস tan বি বাই 1 মাইনাস tan এ tan বি। আচ্ছা, এটা 1, এটা 1/√3, এটা 1 মাইনাস 1/√3। √3 দিয়ে যদি গুণ করি তাহলে √3 প্লাস 1, তাহলে √3 মাইনাস 1। ফের সেই একই ব্যাপার, নিচে রাখা যাবে না, তাহলে √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। এবার উপরে √3 প্লাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার 2√3 বাই 3 √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1 স্কোয়ার মানে 1, তাহলে 2, আর নিচে 2 আর উপরে 3 প্লাস 1 মানে 4 প্লাস 2, তাহলে 2 2 প্লাস √3 বাই 2 2 কেটে যাবে। দেখো 2 প্লাস √3 চলে এসছে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা ভুল করে ফেলেছি, এটা প্লাস নয়, একই ব্যাপার, মাইনাস 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 প্লাস প্লাস, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এই একই ব্যাপার, এটা তোমার কোনো অতটা চাপ নেই, শুধু একটা চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। চাপ নেই নয়, চাপ আছে, আমি শুধু আমার দোষটাকে ঢাকার জন্য বলছি। তাহলে 2 মাইনাস √3 কী এলো? 2 মাইনাস √3। দেখো tan 15 ডিগ্রির মান কত এলো? 2 মাইনাস √3, অর্থাৎ কি tan ইনভার্স অফ 2 মাইনাস √3 মানে 15 ডিগ্রি না? তো 15 ডিগ্রি, পুরোর মানটা হবে 15 ডিগ্রি, ঠিক আছে? এবার 15 ডিগ্রি মানে কত রেডিয়ান আমি নিজেও জানি না, বেশি আমি মুখস্থ রাখি না, ও মনে হয় π/12 হবে, দেখা যাক কী হয়। বেশি মুখস্থ রাখার কোনো দরকার নেই, ঠিক আছে? ওসব কত ডিগ্রি মানে কত রেডিয়ান ওসব মনে রাখার দিন ভুলে যাও, মানে চলে গেছে, ক্লাস 5-6-এ মনে রাখতে। দেখো ঝপঝপ পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান। আর আমাদের কত ডিগ্রি লাগবে? 15 ডিগ্রি, 15 π/180, তাহলে 5 3 15, 5 3 15, 5 6 30, 3 12 36, π/12। দেখেছো, ঠিক মনে আছে, কেন মনে থাকে তা কি জানি। π/12 মাইনাস tan ইনভার্স হাফ। চলো তাহলে 3 4 12, তাহলে π/4, তাহলে π/4 মানে কি tan ইনভার্স দিয়ে লিখবো, যেহেতু এখানে tan ইনভার্স আছে, তাহলে tan ইনভার্স 1। আচ্ছা, এই সমান সমানটা সুন্দর করে দিই, মাইনাস tan ইনভার্স হাফ। চলো এটাকে যদি আমরা যোগ করি, সূত্রে ফেলি, tan ইনভার্স অফ 1/3 পাবো, ঠিক আছে? tan ইনভার্স অফ 1/3 পাবো। তোমরা করে দেখতে পারো, আমার কথা বিশ্বাস না হলে করে দেখো, আমার কোনো চাপ নেই। এটাকে সূত্রে ফেলো, দেখবে কাজ শেষ, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাবো, কিন্তু নেক্সট অঙ্কটা আমার করতে একদম ইচ্ছা করছে না, খুব বাজে অঙ্ক। তোমরা SW, ঠিক আছে? 7 দাগের অঙ্কটা এই কারণেই করতে ইচ্ছা করছে না, দেখো এটা কত বড় বড় সংখ্যা আছে, কিন্তু অঙ্কেতে কিচ্ছু নেই, শুধু সূত্রে ফেলতে হবে। cos ইনভার্স অফ 3/5 প্লাস cos ইনভার্স অফ 12/13, ঠিক আছে? এই দুটোকে তোমরা সূত্রে ফেলতে পারবে না? cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্রে ফেলে দেবে, প্লাস যেটা আসবে সেটা cos ইনভার্স দিয়েও তো আসবে, cos ইনভার্স সামথিং, সেই cos ইনভার্স সামথিংটা cos ইনভার্স 63/65 সূত্রে ফেলে দেবে। এবারে cos ইনভার্স সামথিং, এবারে cos ইনভার্স 63/65, দুটোকে সূত্রে ফেলবে, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, দেখবে cos ইনভার্স অফ কি আসবে? 0 আসবে, ঠিক আছে? তাহলে cos ইনভার্স 0 মানে কি? π/2, ব্যাস করে নেবে, হয়ে যাবে, কোনো চাপ নেই। 7 SW। 8 অঙ্কটা ভীষণ 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 ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, আমি হাতে নিয়ে নিই বইটা, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আর বেসিক্যালি এই অঙ্কটার জন্যই আজকে এই সূত্রটা লেখানো, আগে একটা অঙ্ক কাজে লেগেছে যদিও, তবে এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। tan 2a, এখানে হালকা ইনইকুয়ালিটির কনসেপ্ট হালকা লাগবে, ঠিক আছে? অতটা লাগবে দরকার নেই, আমি দেখছি কি করা যায়, কত সহজে জিনিসটাকে বোঝানো যায়, অ্যাভয়েড করার চেষ্টা করছি। আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে, এই অঙ্কটা হয়ে যাবে আর সূত্রটা মুছে দেবো, ঠিক আছে? 0 যখন π/4, মানে এটা π/4 থেকে
π/2 এর মধ্যে আছে, পাই যখন 0 থেকে π/4 এর মধ্যে আছে, ঠিক আছে। দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক আছে, প্রমাণ করতে হবে। চলো, তো আমরা প্রথমে কি করব, দেখো এখানে দেখো একটা জিনিস বলে নিই। এই যে একটা ইন্টারভাল আছে, এই একটা ইন্টারভাল আছে, দুটো ইন্টারভাল আছে। এখানে দেখো, এখানে একটা ইয়ে আছে, কন্ডিশন আছে, এখানে একটা কন্ডিশন আছে। তো বুঝতেই পারছো যে একবার এইভাবে সূত্রটা পড়বে, একবার এইভাবে সূত্রটা পড়বে, ঠিক আছে। চলো, এটা একটা প্রথম হিন্টস, অঙ্ক দেখে এটাই তোমার বোঝা উচিত। তো প্রথমে আমরা কি করব, যে দেখব কোনগুলো আর কি আলাদা আলাদা আছে, মানে এটা একটা গোছানো আছে জিনিসটা, এটা বেশি ভাঙতে গেলে আমাদের চাপ হয়ে যাবে। এইটাকে আমরা করতে পারবো, সূত্রে ফেলতে পারবো সহজে। দেখো এটাকে আমরা ফেলছি, তাহলে আমরা পুরোটা লিখবো, আবার শুধু এইটুকুর মান লিখছি, ঠিক আছে। এখন যেরকমভাবে করছি করে যাও, শুধু বুঝে যাও, না বুঝতে পারলে বলবে, ট্যান ইনভার্স কমেন্টে বলবে, অবশ্যই আমি বুঝিয়ে দেবো। আশা করি একবার বোঝানোর পর আর বোঝাতে লাগবে না। ট্যান ইনভার্স এটা দেখো, সূত্রে ফেলবো আমরা। ট্যান ইনভার্স, তাহলে কট এ প্লাস কট কিউব এ বাই 1 মাইনাস কট এ ইন্টু কট কিউব এ, তার মানে কি কট টু দি পাওয়ার 4 এ। এবার যদি আমরা কট এ যদি কমন নিই, কমন নিলাম 1 প্লাস কট স্কোয়ার এ থাকে উপরে, আর 1 স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এর স্কোয়ার, তার মানে 1 প্লাস কট স্কোয়ার এ 1 মাইনাস কট স্কোয়ার এ। আচ্ছা, 1 প্লাস কট স্কোয়ার এ আর 1 প্লাস কট স্কোয়ার এ কেটে দিলাম। আমাদের কি থাকছে আলটিমেটলি, কট এ বাই 1 মাইনাস কট স্কোয়ার এ। ক্লিয়ার? এবার দেখো এই যে ব্যাপারটা না, এইটা হচ্ছে তোমার মেন কাজ করবে, ঠিক আছে। এটা তোমার এইখানে এই কন্ডিশনটা দেখছো এক্স ওয়াই জায়গায় আছে, ঠিক আছে। তো আমরা দেখবো যে নিচের যে এই যে ব্যাপারটা 1 থেকে মাইনাস করছি, এটার ভ্যালু মানে 1-এর থেকে বড় হচ্ছে কি 1-এর থেকে ছোট হচ্ছে সেটা দেখা। কট ইনভার্সে মানে কট স্কোয়ারে এর মানে তোমার ইনফিনিটি থেকে 0 যা খুশি হতে পারে, ঠিক আছে। 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, মাইনাস হবে না, তার কারণ স্কোয়ার আছে, ঠিক আছে। মাইনাস ভ্যালুগুলো হবে না, 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে পজিটিভ ভ্যালু। আচ্ছা, এবারে 0 থেকে 1 একটা ইন্টারভ্যাল আছে, তার মধ্যে কিছু ভ্যালু হবে। তার জন্য কি হবে, তার জন্য আমাদের এই জিনিসটা পজিটিভ হবে, ঠিক আছে। যখন কট স্কোয়ার এটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, মানে 0 থেকে 1 এর মধ্যে থাকবে, তখন একটা ভ্যালু পাবো এর, এবং সেই যে ভ্যালুটা হবে সেটা হবে তোমার 1-এর থেকে ছোট, যেহেতু এই তো বলেই দিয়েছে 1-এর থেকে ছোট। আচ্ছা, এবারে তোমরা রুট করে দাও, 3 দিকে রুট করে দাও 1, ঠিক আছে। এবারে কট ইনভার্স নিয়ে নাও, কট ইনভার্স ইনইকুয়ালিটি বদলে যাবে, যেহেতু কট ইনভার্স ছোট দিলে তুমি অনেক বড় পাচ্ছ, তাই জন্য ইনইকুয়ালিটিটা ঘুরে যাবে, ইনইকুয়ালিটি। চলো, তাহলে এদিকে কট ইনভার্স কট উঠে গেলে এ থাকে, আর এদিকে তোমার কট ইনভার্স 1, ঠিক আছে। এবার দেখো কট ইনভার্স 0 মানে কি, কট ইনভার্স 0 মানে π/2, তাহলে হ্যাঁ, এটা 0-এর সাথে সমান। দেখো কটে 0-এর সাথে সমান হলেও কোনো যায় আসে না কিন্তু এর, তাও এ পজিটিভ দেবে। কটে যদি 0 হয়ে যায় তাও কিন্তু এটা পজিটিভই পাবো, তাই জন্য আমরা 0-এর সাথে সমানও করে নেব, কোনো চাপ নেই। তাহলে π/2 এর সাথে সমান। এবার 1-এর সাথে কিন্তু সমান হবে না, 1-এর সাথে সমান হলে কি হবে ব্যাপারটা, 1-এর সাথে সমান হয়ে গেলে ধরো কটে মানে 1 এলো, ঠিক আছে। কটে মানে যদি 1 আসে, তাহলে এর মান কত আসবে রে ভাই, এর মান আসবে π/4, ঠিক আছে, π/4। এবার সেই মানটার জন্য তোমার ওই বললাম কটের মানটা 1 আসবে, কটের মানটা ধরো 1 এসে গেল, এবার 1 স্কোয়ার মানে 1, তাহলে 1 - 1 তাহলে 0 হয়ে যাবে, নিচে 0 মানে ইনফিনিটি হয়ে যাবে, একটু চাপ হয়ে যাবে, তখন এটার মান তোমার π/2 হবে, নট 0 নট π/2 হবে। দেখো, কারণ ট্যান ইনভার্স ইনফিনিটি মানে π/2। এটা খুব সুন্দর করে খুব ধৈর্য ধরে বোঝো তোমরা, কোনো তাড়া নেই আমাদের। আচ্ছা, কট ইনভার্স 1 মানে π/4। তো দেখো এ যখন π/4 থেকে
π/2 এই ইন্টারভ্যালের মধ্যে আছে, তখন আমাদের এটা পাবো পজিটিভ। আর পজিটিভ হলে কি হয়, পজিটিভ হলে আমাদের এইটা হয়, হ্যাঁ এটা হয়, দেখো এই সূত্রটা আমাদের হয়। যখনই এই অ্যাঙ্গেলটার মান নেগেটিভ আসে তখন আমরা এটা পাই যোগ করে দিই, তাই জন্য এটা আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে। কিন্তু সেটা কোথায় অ্যাপ্লাই করব, এখন তো অনেক জায়গা ভর্তি হয়ে গেছে, ঠিক আছে এটা মুছে দিচ্ছি, তাহলে এটা আর কোনো কাজে লাগবে না, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এটা খুব সুন্দর করে করতে হবে অঙ্কটা। যা বাবা, ইনইকুয়ালিটি মুছে গেছে, ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের লাস্ট লাইনটা দরকার, π/2। চলো এবার দেখো, এটা ছেড়ে দাও, আমরা পুরোটা একবার টুকি। অতএব tan ইনভার্স 1/2 tan 2 থিটা tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a। দেখো আমরা এইটুকুর মান ক্যালকুলেট করেছি, তাহলে আমরা বসাই, এটা যেরকম আছে বসালাম। এটা আমরা কি পেয়েছি গো, এটা আমরা পেয়েছি গো tan ইনভার্স cot a বাই 1 মাইনাস cot স্কয়ার a গো। চলো tan ইনভার্স এটা কখন হবে, যখন এই ইন্টারভ্যালটা থাকবে, মানে এটা এইখানে থাকবে। দেখো when π/2 থেকে এটা হালকা ছোট, π/4 থেকে হালকা বড়, ঠিক আছে। দেখো এইটা যখন থাকবে তখন আমাদের এটা নেব, ঠিক আছে। তো এইটার মানে কি, এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা যদি এটা ক্যালকুলেট করি, কোথায় করব, প্রমাণটা আমরা মুছে দিব, এতে তো আছে, এখানে যদি আমরা ক্যালকুলেট করি হালকা করে এইটুকুর ভ্যালু, ঠিক আছে, ভালো করে দেখো এইটুকুর ভ্যালু আমরা ক্যালকুলেট করছি, cot a বাই 1 মাইনাস cot স্কয়ার, এর মানে কি cos অফ a বাই sin অফ a 1 মাইনাস cos স্কয়ার a বাই sin স্কয়ার থিটা কোথায় এ, ঠিক আছে। এবার এই sin স্কয়ারটা যদি লসাগু করি তাহলে নিচে কি হবে, sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার, আর এই sin স্কয়ারটা উপরে উঠে যাবে, তার মানে এই যে সাইন এ ছিল এটার সাথে একটা sin স্কয়ার কেটে যাবে, অর্থাৎ এখানে হবে cos a ইন্টু sin স্কয়ারের একটা সাইন কেটে গেলে এটা থাকে, ঠিক আছে। ব্যাস, আর কিছু আছে না, আর কিছু নেই। ধরো এবার এখানে আমরা যদি এটা 2 গুণ করি আর হাফ গুণ করি, তাহলে এটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারবো, এটা তো একটা সূত্রে যাবেই, মাইনাসটা কমন নিলে সূত্রে চলে যাবে, cos ইনভার্স a মাইনাস sin ইনভার্স a। আমি শুধু মাইনাসটা কমন নিয়ে cos ইনভার্সটাকে আগে এসেছি, কারণ এটা সূত্র। এবারে 1/2টা 1/2 এর মতোই থাক, আর 2 cos a sin a, মানে 2 sin a cos a মানে sin 2a, sin 2a। আর এখানে দেখো এটা cos 2a সূত্র না, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি cos 2a, ওকে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি cos 2a। এই এই যে টোটালটার মান কত হবে, হাফ অফ tan 2a না, sin 2a বাই cos 2a মানে কি tan 2a, তাহলে মাইনাস হাফ অফ tan 2a, ক্যালকুলেট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে মাইনাস অফ হাফ অফ tan 2a, তাহলে এই জায়গায় মানে এই যে জিনিসটা আমরা এই জিনিসটার পরিবর্তে লিখতে পারি, চলো লিখি, tan ইনভার্স অফ হাফ tan 2a প্লাস tan ইনভার্স অফ মাইনাস হাফ tan 2a। এবার দেখো ভালো করে, আমরা কিন্তু বুঝতেই পারছি যে এটা একটা পজিটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে, বুঝতেই পারছি যে এটা একটা পজিটিভ জিনিস, ঠিক আছে, নিচেরটা পজিটিভ মানে পজিটিভ জিনিস, এখানে যতই আমরা মাইনাস আসুক না কেন আমরা দেখবো না, ঠিক আছে। আমরা এই যে মাইনাসটা আমরা সঙ্গে সঙ্গে মাইনাসটা বাইরে আনবো, ঠিক আছে, কারণ আমরা জানি tan ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স এক্স, ঠিক আছে। অনেকেই হয়তো ভাববে যে মাইনাস এসছে তার মানে পাই যোগ করি, না, আমরা কিন্তু ওইটা কিন্তু ওই যে কন্ডিশনটা আমরা মেনে চলে অবধি এসছি, এবার আমাদের যা আসছে আসুক, আমাদের দেখার দরকার নেই। তাহলে মাইনাস, আচ্ছা এটা tan ইনভার্স অফ হাফ ছিল, হাফ অফ tan 2a মাইনাস tan ইনভার্স অফ হাফ অফ tan 2a, এটা যা এটা তাই, অর্থাৎ 0। দেখো যখন আমাদের এই ইন্টারভ্যালে আছে তখন কিন্তু এটা 0, কোন ইন্টারভ্যালে, এই ইন্টারভ্যালে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, এটাই তো প্রমাণ ছিল।
ওরে বাবা, পুরো খাপে খাপ, পুরো খাপে খাপ। ব্যাস, আমাদের একটা প্রমাণ শেষ। এবার দ্বিতীয় প্রমাণটা আমরা করে নেব। এটা তোমরা টুকে নাও, আর এটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস, এইখানটা একটু বোঝার আছে। আর এই অঙ্কটাকে তোমরা ভেরি 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 ইম্পর্টেন্ট, যা খুশি দাও, ঠিক আছে? চলো তাহলে নেক্সট পার্টটা আমরা যাচ্ছি। এটা একটু টাইম খেয়ে নিল, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, এটা আমাদের এসছে, এরকমই থাক, আমরা ওখান থেকে শুরু করি। চলো তোমরা এটা টুকে নিও, ঠিক আছে? আচ্ছা, মুছে পুরোটাই দেবো না, থাক। দেখো জিনিসটা বোঝো, এই ক্যালকুলেশনটা তো আর লাগবে না, আশা করি টুকেছো। দেখো আমাদের এসেছিল এটা। এবারে মনে করো আমাদের যে ইন্টারভ্যালটা দিয়েছে আর কি, না সরি, যে ইন্টারভ্যালটা দেয়নি, এই ইন্টারভ্যালটা, এখানে মনে করো আমাদের নেগেটিভ হবে, এখানে নেগেটিভ হবে মনে করো। তাহলে এটা এখানে নেগেটিভ হওয়ার জন্য এই জিনিসটাকে আমাদের একের বড় হওয়া উচিত। তাহলে কট স্কোয়ারে একের থেকে আমাদের বড় হওয়া উচিত, তাই তো? আগেরবার আমাদের একের থেকে ছোট নিয়েছি, তাই এবার একের থেকে বড় নেব। এবারে একের থেকে বড় হয়ে কত দূর যাবে রে ভাই, কত দূর যাবে? এর দৌড় কত দূর? মসজিদ নয়, মন্দির নয়, এর দৌড় ইনফিনিটি, ঠিক আছে? চলো এবার যদি আমরা রুট করি, হ্যান ত্যান করি, তাও পাবো ইনফিনিটি। রুট আবার কি রে ভাই, 1 হয়ে গেল। এবার যদি কট ইনভার্স নিয়ে নিই, তাহলে কট ইনভার্স অফ ইনফিনিটি মানে কি? 0 হবে না? আর এদিকে আমাদের সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে 0। আর এদিকে তোমার কি বলে, কট ইনভার্স অফ কটে মানে এ, আর এদিকে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, কট ইনভার্স এ মানে π/4। এটা কি ঠিক লিখলাম? হ্যাঁ, এটা ঠিক লিখেছি। তাহলে 0 থেকে π/4, হ্যাঁ এটাই আমাদের প্রমাণ দিয়েছিল। ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু, আমার মনে হয় এই ইকুয়াল টুটা হবে না, এই ইকুয়াল টুটা হবে না। কারণ দেখো, যদি এর সাথে ইকুয়াল হয়ে যায় না একের সাথে, তখন বললাম না এখানে ইনফিনিটি চলে আসবে। তো ইনফিনিটি যদি চলে আসে, তাহলে এই জিনিসটার মান হবে π/2। যতই পাই যোগ করি 3π/2 হয়ে যাবে। একটু চাপ আছে, তোমরা এটা দেবে না, খুদ খুদ করছে আমার মন। দিয়ে দেবে, কোনো চাপ নেই, বইতে যেরকম থাকবে সেরকম দিয়ে দেবে। অঙ্ক মেলানো নিয়ে কথা না, দেবে না তোমরা, আমি এমনি বললাম। এই হচ্ছে ব্যাপার, 0 থেকে 0 আর π/4 মধ্যে আছে, আবদ্ধ আছে। তাহলে আমরা কি লিখবো? আমরা তো লিখবো এটাই, এর সাথে একটা পাই যোগ করে দেবো, যেহেতু এটা মাইনাস আমরা হিসাব করে নিয়েছিলাম। চলো, tan ইনভার্স অফ হাফ tan a প্লাস একটা পাই আমরা যোগ করব, যোগ করার পর এই জিনিসটা লিখবো, এই জিনিসটা লিখবো। এবার এই জিনিসটা আমরা ক্যালকুলেট করে কি পেয়েছিলাম? tan ইনভার্স অফ মাইনাস হাফ, এইখানটা ক্যালকুলেট করেছিলাম, মনে নেই? ওই জায়গাটা আমরা যেটা ক্যালকুলেট করে পেয়েছি সেটাই আর কি। এবার এটা আর এটা তো কেটেই গিয়েছিল আগের বারে, তোমরা জানো 0 হয়েছিল, আর শুধু পাইটা পড়ে আছে। তাহলে এই পাইটা, এটা কখন হবে? যখন 0 0 0 0, হ্যাঁ 0 0 এ, আর এদিকে তোমার π/4, এটা যখন π/4, ঠিক আছে? চলো, তো এই হচ্ছে আমাদের প্রমাণ ছিল, আমরা প্রমাণ করেছি। আর এটা খুব ক্রিটিক্যাল অঙ্ক ছিল, ধরে ধরে বোঝালাম, একটু মজাও দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝেছো। আর এরপরেও যদি কোনো কোয়ারি থাকে এই অঙ্কটা নিয়ে, তোমরা অবশ্যই কমেন্টে বলবে, টেলিগ্রামে বলবে, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে সেখানেও বলবে, যেখানে খুশি বলবে, সব সমস্যার সমাধান করে দেবো। চলো নেক্সট অঙ্ক, এবার আমাদের হয়ে এসছে, এবার আমরা তাড়াতাড়ি করে করবো, ঠিক আছে? একদম রকেট, খুব ইম্পর্টেন্ট পার্ট আমরা পেরিয়ে গেলাম। চলো, কি বলছে? 2 tan ইনভার্স, হ্যাঁ এই একটা অঙ্ক করাবো, 2-3টে অঙ্ক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। দেখো 2 tan ইনভার্স a মাইনাস বি বাই a প্লাস বি tan অফ x/2 cos ইনভার্স b cos x প্লাস a, ঠিক আছে? প্রমাণ করতে বলেছে, কি করবে? কিচ্ছু করবো না, চোখ বন্ধ করে আমরা যা শিখেছি তাই মারবো। 2 tan ইনভার্স x এর সূত্র, এটাকে x ধরবো, ঠিক আছে? 2 tan ইনভার্স x কি হবে? আচ্ছা, এইখানে একটা ভুল আমি করতে যাচ্ছিলাম। দেখো আমাদের RHS এ কি বলেছে? cos ইনভার্স দিয়ে করতে বলেছে তো। আর 2 tan ইনভার্স xটাকে আমরা ডাইরেক্ট তো cos ইনভার্সে নিয়ে যেতে পারি, কোনো ক্ষতি আছে কি? কোনো ক্ষতি নেই, ডাইরেক্ট আমরা cos ইনভার্সে নিয়ে যেতে পারি। কি ছিল সূত্রটা? cos ইনভার্স 1 - x² / 1 + x², ঠিক? তাহলে cos ইনভার্স 1 মাইনাস এই পুরোটার স্কোয়ার, তার মানে কি a মাইনাস বি বাই a প্লাস বি tan স্কোয়ার x/2।
চলো আমরা শুধু প্রমাণ দেখব, প্রমাণ করব। 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এবার দেখো এই যে ব্যাপারটা, এই ভিতরের মালটা কিন্তু ট্যান স্কোয়ার এক্স বাই টু আছে, কিন্তু এখানে ভিতরের মালটা কি আছে, কস দিয়ে আছে না। আমরা এখান থেকে পারবো কসে যেতে? অবশ্যই পারবো, কেন পারবো না। 1 মাইনাস এটা যেমন আছে তেমন থাকবে, কোনো ঘা ঘো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। ঘা ঘো একবার দিয়ে দেবো নাকি? দিয়ে দিই একবারে কাজটা সেরে দিই। দেখো এটাকে একদম সিম্পলিফাই করে দিচ্ছি। এ প্লাস বি দিয়ে উপর নিচে গুণ করে দাও, এদিকে এ প্লাস বি হবে একের জায়গায়, আর এখানে এ প্লাস বিটা কেটে যাবে, তাহলে এ মাইনাস বি হয়ে যাবে, ঠিক আছে। আর এটা লিখছি আমি পরে, এ প্লাস বি এখানে এ মাইনাস বি হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এবার আমরা সূত্র ফেলবো, ঠিক আছে। ট্যান স্কোয়ার এক্স বাই টু এর সূত্র কি? চোখ বন্ধ করে এটাকে থার্ড ব্র্যাকেট দিই, তাহলে চোখ বন্ধ করে 1 মাইনাস কস 2 ইন্টু এক্স বাই টু, তার মানে এক্স, 1 প্লাস কস টু থিটা 2 ইন্টু এক্স বাই টু মানে এক্স। চলো হয়ে গেছে, এখানেও তাই, 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। চলো এবারে এ প্লাস বিটা এ প্লাস বির মতো থাকবে, মাইনাস, আচ্ছা একেবারে করে দিই, 1 প্লাস কস এক্স দিয়ে উপর নিচে গুণ করো, 1 প্লাস কস এক্স মাইনাস এ মাইনাস বি 1 মাইনাস কস এক্স, যেহেতু 1 প্লাস কস এক্সটা কেটে যাবে গুণ করলে, 1 মাইনাস কস এক্স এ প্লাস বি 1 প্লাস কস এক্স মাইনাস এ মাইনাস বি 1 প্লাস কস এক্স। চলো হাতের লেখা ঘেটে গেছে। এবার তোমরা এটাকে গুণ টুন করে এটা ওটা করে হ্যানাতানা করে যা খুশি করো, করলে দেখবে এটাই আসবে। আমার কথা বিশ্বাস না হলে গুণ করো, আর নইলে লিখে দাও, অ্যাজ ইউ লাইক ইট, শেক্সপিয়ার বলে গেছেন, অ্যাজ ইউ লাইক ইট। তাহলে বি কস এ মানে এ প্লাস বি কস এক্স, কেন ভাই, হ্যাঁ এক্স এক্স, সরি আমার চোখের মাথা গিয়েছে, শেক্সপিয়ারের কথা শুনে আমার প্রেম পাচ্ছে, প্রেম। চলো তাহলে এখান থেকে আমরা প্রেম করে ফেললাম, একদম জিনিসটাকে ঘেটে সুন্দর করে একটা সাজিয়ে ফেললাম। তোমরা এটা যদি গুণ করো, গুণ করে যদি যোগ বিয়োগ করো, দেখবে এটাই পাবে তোমরা, ঠিক আছে। করতে পারো তোমরা যদি সময় থাকে হাতে। আমাদের তো ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছে, যত কমানো যায় তত ভালো। চলো 9-এর পরে 10, 10-এর অঙ্কটা করার আগে একটা জিনিস আমি বলে দিই, আচ্ছা এটা মুছে দিই তারপর বলছি। তোমরা একটু ফরওয়ার্ড করে গিয়ে ভিডিওটা এটা টুকে নিও, ঠিক আছে। আর টোকার দরকার নেই, আমার মনে হয় যে এগুলো তোমরা পারবে, একাই পারবে, জাস্ট এমনি এসে একটু গল্প করতে এলাম আজকে। চলো হ্যাঁ, এরপরে আছে তোমার 13 অঙ্কটা পুরো হুবহু সেম অঙ্ক, ঠিক আছে। দেখো হাফ কস ইনভার্স আছে, হাফ কস ইনভার্স মানে কি, হাফটাকে তুমি ওপরে দিয়ে দাও, দেখবে 2 tan ইনভার্স হয়ে যাবে। হয়ে গেলে দেখবে তোমার একই প্রমাণ, এখানে তোমার এ ইকুয়াল টু কি আছে, এ ইকুয়াল টু 5 আছে, 13 থেকে কথা বলছি, এ ইকুয়াল টু 5 আছে, আর বি ইকুয়াল টু এক্ষুনি যেটা করলাম তার সাথে আমি তুলনা করেই বলছি 3 আছে, ব্যাস। আচ্ছা রুট ওভার অফ 5 প্লাস 3 5 মাইনাস 3 সরি 5 মাইনাস 3 বাই 5 প্লাস 3 কত হয় 2/8, তার মানে 1/4, দেখো 1/2, দেখো রুট ওভার অফ এ মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ প্লাস বি, আমার কথা আটকে যাচ্ছে, ডোন্ট মাইন্ড, এ মাইনাস বি বাই এ প্লাস বি আছে, তার মানে তো হাফ, এবং সেটাই তোমার এখানে আছে, ট্যান ইনভার্স অফ হাফ ট্যান এক্স বাই টু। দেখো পুরো সেম অঙ্ক মিলিয়ে দেখো, একদম হেভি হয়ে যাবে। দেখো ওটা তোমাদের হয়ে যাবে 13 অঙ্ক কমপ্লিট। আচ্ছা 12 অঙ্কটা কী হবে, 12 অঙ্কটা পুরো সেম, একই সূত্র একই অ্যাপ্লাই সব কিছু, শুধু দেখতে আলাদা, তুমিও দেখবে তোমারও দেখতে আলাদা হয়ে যাবে করতে করতে, কোনো চাপ নেই, পুরো সেম প্রসেস। তাহলে 12-13 এইচডাব্লিউ। আর 11 অঙ্কটা আমাদের আজকের লাস্ট অঙ্ক, ঠিক আছে, এটা আমাদের একদম আগুন লাগানো অঙ্ক, একদম লাস্ট অঙ্ক। আর এই ধরনের টার্ম তোমরা ডেরিভেটিভের চ্যাপ্টারে প্রচুর প্রচুর পাবে, তাই এই অঙ্কটা একদম মনোযোগ সহকারে দেখবে, কোথাও যাবে না, পপকর্ন নিয়ে চলে এসো, সিনেমা শুরু হবে। চলো ট্যান ইনভার্স, আচ্ছা এটা লাস্ট অঙ্ক তো, এটা চমক দিই, কালো কালির পেনে করি, কারণ নীলকালির কালি শেষ। ট্যান ইনভার্স
ওয়ান প্লাস কস এক্স বাই, আচ্ছা টোটালটা অনেক বড় একটা বয়াকার হস্যই, ওয়ান মাইনাস কস এক্স ইকুয়াল টু, এটা প্রমাণ করতে বলেছে পাই বাই 4 প্লাস এক্স বাই 2। এটার মানে এটা প্রমাণ করতে বলেছে, আর একটা ইন্টারভাল দিয়ে দিয়েছে, ভয়াকার ল, ইন্টারভাল এটা আমাদেরকে দিয়ে দিয়েছে, আর এটা প্রমাণ করতে হবে। চলো এটা আমাদের লাস্ট অঙ্ক। ওয়ান প্লাস কস এক্স আর ওয়ান মাইনাস কস এক্স, এই দুটো টার্ম দেখলে একটাই কথা মাথায় আসা উচিত, 2 সাইন স্কয়ার এক্স বাই 2 এবং 2 কস স্কয়ার এক্স বাই 2, কারণ এটা আমাদের অংশকোণের সূত্র। ওয়ান প্লাস কস এক্স এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার এক্স বাই 2, আর এটা হচ্ছে 2 সাইন স্কয়ার এক্স বাই 2, এটাও তাই 2 cos স্কয়ার এক্স বাই 2, 2 সাইন স্কয়ার এক্স বাই 2, তাহলে ট্যান ইনভার্স √2, সব 2 গুলো আমি কেটে দেবো, ঠিক আছে, এখান থেকে √2 কমন নেবে, এখান থেকে √2 কমন নিয়ে কেটে দেবো, তাহলে এখানে থাকছে cos এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2। চলো এবার কি করা যায়, এবারে দেখো, এবারে আমরা যদি cos x দিয়ে ভাগ করে দিই, কি আমরা কি উপকার পাবো, আমরা 1 প্লাস tan x বাই 1 মাইনাস হেনাতানা যা আছে পেয়ে যাবো। দেখো না কি করি, শুধু জল বা দেখবো, মুখে বললে বুঝবে না, তাই জন্য আমি করে দিচ্ছি। cos x বাই 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এটার সাথে যদি cos x বাই 2 ভাগ করি 1 হবে, এটার সাথে যদি cos x বাই 2 ভাগ করি tan x বাই 2 হবে, আর এটার সাথে যদি cos x বাই 2 ভাগ করি 1 হবে, tan x বাই 2 হবে, হবে তো। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখব cos x বাই 2 দিয়ে উপর নিচে ভাগ, ঠিক আছে। চলো তাহলে tan ইনভার্স কি হবে, 1 কে আমরা লিখতে পারি tan অফ পাই বাই 4 প্লাস x বাই 2, 1 মাইনাস tan অফ পাই বাই 4। এই যে ব্যাপারটা না, এটা তোমাদের ডেরিভেটিভে খুব কাজে লাগবে, খুব। তো এখানে আমরা tan ইনভার্স, এটা মানে কি, tan অফ, দেখো tan অফ a প্লাস tan অফ b বাই 1 মাইনাস tan b, তার মানে কি tan অফ a প্লাস b। চলো তাহলে tan ইনভার্স আর tan চলে গেলে কে থাকে, 14/4 হাতে রইল পেন্সিল, ব্যাস পাই বাই 4 প্লাস x বাই 2, এটা আমাদের প্রুভড। খুব ইম্পর্টেন্ট একটা ফিগার, ঠিক আছে, মনে রাখবে, স্মরণে রাখবে, তারপর দেখবে জিন্দেগি আসান হয়ে যাবে ডেরিভেটিভে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওতে আমাদের সব কিছু, একদম 1 থেকে কত অবধি আমরা করলাম, কত অবধি করলাম রে ভাই, 1 থেকে আমরা 13 অবধি করে ফেলেছি, ঠিক আছে। পরের ভিডিওতে আমরা চলে গেল, পরের ভিডিওতে আমরা 14 থেকে শুরু করবো, ঠিক আছে, 14, 15, 16, 17 হেনাতানা করে শেষ করে দেবো, ঠিক আছে। হয়তো আর 2টো ভিডিও লাগবে, ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরো, অনেকদিন পর আজকের ভিডিওটা দিলাম, এটা তোমরা দেখো কেমন লাগে, তোমরা বলো, আর এই সিরিজটা তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে বলো। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, আমরা তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশন দেব। তো তোমরা সুস্থ থাকো, অঙ্ক করতে থাকো, আর পুজো খুব ভালো কাটাও, তোমাদের অ্যাডভান্স শারদীয়ার শুভেচ্ছা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।